ঔষধ দিয়ে আম পাকাই ফেলবো। এই মুরব্বি, দাঁড়ান, আমি এগুলো কি দিচ্ছেন আপনি? কেন, আমি ঔষধ দিচ্ছি আম তাড়াতাড়ি পাকানোর জন্য। তা তাড়াতাড়ি পাকানোর জন্য আপনি ওষুধ দেবেন কি জন্য? আম গাছে থাকলে কি পাকবে না নাকি? আপনি কি মানুষজনকে বিষ খাওয়াতে চান নাকি? এই যে এর ভিতরে তো সব বিষ। এই আম আমরা গাছ সহ কিনেছি, এখন এই আম আমরা কিভাবে পাকাবো আর কিভাবে বিক্রি করব সেটা তো আমাকে ব্যাপার, সেটা আমরা বুঝবো, আপনি বলার কেটা? আমি বলার কিটা মানে, এই গাছ হচ্ছে আমাকে, এই গাছ আমরা বিক্রি করেছি ঠিক আছে, তবে আপনার কাছে তো বিক্রি করিনি। তাহলে আপনি এসে এই গাছে ওষুধ না ফরমালিন এগুলো দিচ্ছেন কি জন্য? এগুলো তো ঠিক না। আরে ভাই, এই গাছ তো আমরা কিনছি, তো এই গাছে আমরা ঔষধ দেবো না, কেটা দেবে? এ নাসিম, এদিকে আয় তো। কি হয়েছে? এই দেখ, গাছে ঔষধ দিচ্ছি, তা ঔষধ দিতে দিচ্ছে না উনি। ভাই সমস্যা কি আপনার? আপনি গাছে ওষুধ দিতে দিচ্ছেন না কেন? এই গাছে কোনো ওষুধ দেওয়া যাবে না। এই গাছ কি বিক্রি করেছি গাছে ওষুধ দেওয়ার জন্যই নাকি? আরে ভাই, ওষুধ দিচ্ছি আম তাড়াতাড়ি পাকানোর জন্য। এখন বাজারে আমের চাহিদা বেশি, এই জন্যই তো ওষুধ দিচ্ছি। না, আমার এই গাছে কোনো ওষুধ ফরমালিন এগুলো তো দেওয়া যাবে না। আপনার গাছ যে কিনছে উনি আমাকে পার্টনার, উনি তো আমাকে ঔষধ দিতে পাঠাইছে। আপনি যাই দরকার হয় তার এটা কিনে আসেন, তার সাথে তো আমার এরকম কথা হয়নি। আচ্ছা ঠিক আছে নাসিম, চল দি ওনার ডাইকে নিয়ে আই। আচ্ছা চলেন। আল্লাহর দিয়া নিয়ামত, গাছে কত সুন্দর আম, তারও আবার জোর করে পাকাচ্ছে। এরপর মানুষ এই খায় পড়বে না বিপদে, ভালো জিনিসটারে খারাপ বানায় ফেলাচ্ছে। এই ফোনটা যে এত স্লো, গেমই খেলতে পারতেছি না। তোরাই যা কি করতেছিস? ওদিকে আম গাছে আমাকে বিষ দিচ্ছে, খোঁজ খবর রাখিস কিছু তোরা? কি করছিস? আম গাছে বিষ দেবে কি জন্য? আর কেডা দিচ্ছে? ওই যে যাকে কাছে আম গাছ বিক্রি করেছি তারা আম গাছে ওষুধ দিচ্ছে আম দ্রুত পাকানোর জন্য। এখন ওই আমের সিজন শুরু হয়েছে, তো তাই এরম ভাবে ওষুধ দিয়ে দ্রুত আম পাকানোর চেষ্টা করতেছে। ও, তাতে কি হয়েছে? গাছ সহ আম তো আমরা ওকে দ্বারা বিক্রি করে দিছি, এখন ওরা কি করবে সেটা ওকে ব্যাপার। যাকে দ্বারা আমরা আম বিক্রি করেছি বাজারে তাকে দোকান রয়েছে, আমাকে কাছে তাই আম কিনে নিয়ে যায় বাজারে তারা বিক্রি করবে। যদি ওই ওষুধ দিয়ে আম খায় কারো কোনো সমস্যা হয় তখন তো দোষ হবে আমাকে। হ্যাঁ তাই তো, তাইলে এখন কি করা যাবে? আরে ওই যে যারা ওষুধ দিচ্ছিল তাকে ওষুধ দিতে নিষেধ করেছি, তাই যার দ্বারা গাছ বিক্রি করেছি তাকে ডাকতে গেছে, তারা ডাইকে নিয়ে আসতেছে, তার সাথে কথা কওয়া লাগবে। চল। আচ্ছা চল, ফোনটা ঘরে থো দিয়ে আমি আসতেছি। তাড়াতাড়ি আয়। কিটা বাধা দিছে? টাকা দিয়ে আম গাছ কিনছি, এখন গাছে স্প্রে দেবো নাকি কেমিক্যাল দিয়ে পাকাবো সেটা আমাকে ব্যাপার, তাতে তার কি? তারে তো সমস্যা হবে কেন? এই যে এই লোক আমাকে ওষুধ দিতে দেয়নি। এই আপনি কি নিষেধ করছেন আম গাছে স্প্রে করতে? হ্যাঁ নিষেধ করেছি তো। আপনারা আম পাকলি গাছের তে আম পাড়ে নিয়ে তারপরে বিক্রি করবেন, কিন্তু আম এখনো পাইকে পারেনি, এখনই এই গাছে এসে আপনারা স্প্রে করতেছেন, ওষুধ দিচ্ছেন, জোর করে আম পাকাচ্ছেন, এগুলো তো ঠিক না। আরে এই আম আমরা টাকা দিয়ে কিনছি, এই আমে আমরা ওষুধ দেবো না কিভাবে পারবো সেটা তো আমাকে ব্যাপার, তা নিয়ে আপনার এত সমস্যা কিসের? টাকার বিনিময়ে আপনার কাছে গাছ বিক্রি করেছি ঠিক আছে, তাই বলে বিবেক বিক্রি করিনি। আর এই যে আপনারা যে আইছেন এই গাছ বিক্রি করার সময় ওনারে আমি কি কইছিলাম তাহলে শোনেন। এই যে আমার এই পাশে যে কটা গাছ আছে তা তো দেখলেন, গাছের নিচের থেকে উপরে আবার ফলন বেশি হয়েছে। তা আপনি যদি এই গাছ নেন তাহলে একবারে 80,000 টাকা যদি দেন তাহলে এই গাছ আমি দেবো, তা না হলে দিতে পারবো না। আচ্ছা সেটা নয় নিলাম, আগের বছরও তো আপনারে কইছিলাম আম বিক্রি করার জন্য, তা তো করলেন না, তাই এই বছর কি মনে করে আম বিক্রি করতে চাচ্ছেন? এর আগে কয়েক বছরও বিভিন্ন লোক আইছিল আমার এই জায়গার আম কেনার জন্য, কোনো বছরই আমি বিক্রি করি না। তবে এলাকার মানুষজন গ্রামবাসীরা আইসে আমার বাড়িতে 2, 4, 5, 10 কেজি করে কিনে নিয়ে যায়, এই জন্য অনেক ঝামেলা হচ্ছে। তাই আমি চিন্তা করেছি আমাকে গ্রামের বাজারে যেহেতু আপনার দোকান রয়েছে সেই জায়গাতে এলাকাবাসী যাতে ভালো আম খাতে পারে তাই আপনার কাছে বিক্রি করতেছি। কারণ এখন এই বাজারে ফরমালিন তারপরে ভেজাল যুক্ত ফল বিক্রি হয়। যাই হোক, তাহলে ওই আপনি 80,000 টাকাই তো নেবেন নাকি? হ্যাঁ 80,000 টাকাই দেবানি, সমস্যা নাই। তাহলে আমরা 10-15 দিন পরে এসে আম পাড়ে নিয়ে যাবানি। আচ্ছা, সে আপনার যখন সুযোগ সুবিধা মতো পার্টি মন চায় আপনি পাড়ে নিয়ে সমস্যা আমার নেই। সাইজ কতটুকু হইছে একটু দেখি। আচ্ছা ঠিক আছে, দেন এই পাড়তে যান। তখনই তো আপনারা কইছিলাম যে আমার বাড়ির এই আম কেনার জন্য এলাকার মানুষ অনেকেই আমার বাড়ি আসে। তা আপনি যদি এই ধরনের ওষুধ ফরমালিন এগুলো আমের সাথে মিশেন, তারপর এইসব আম খায় যদি এলাকার মানুষ অসুস্থ হয়ে যায় বা ক্ষতি হয়, তখন তো সম্পূর্ণ দোষটাই আমার উপরে পড়বে, কারণ এই আম আমার গাছের। তাই আমার গাছের আমে কোনো ধরনের ওষুধ দিতে দেবো না, আর আপনাকে কাছে কোনো গাছই বিক্রি করবো না। যান আপনারা। কিছু অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত লাভের আশায় এভাবেই বিভিন্ন ফলে ভেজাল মিশায়। জনস্বার্থে এ ধরনের ব্যবসায়ীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত।